আমাকে বলা হয়েছে আওয়ালাদুন সালিহিন ইয়াদউনা, আমাকে বলা হয়েছে প্রত্যেকটা জানাজা হাদিস বর্ণনা করো। আমরা দেখবেন জানাজা দাঁড়াইলে ওইখানে বর্ণনা করো। যদিও লাশকে সামনে রেখে, মাইয়েতকে সামনে রেখে এই ধরনের ওয়াজ করা, একজনের পর একজন ওয়াজ করা, একজন বড় হুজুর আসে, তারপর মাওলানা আসে, তারপর বড় মসজিদে বড় হুজুর, বড় মাদ্রাসার বড় হুজুর, মুহাদ্দিস, নেতা, এরপর আসে তার ফ্যামিলি বড় সদস্য, বড় কাকু, বড় চাচা, ছোট চাচা, বড় ভাই, ছোট ভাই, একবার সিরিয়ালে একবারে লাইন পর লাইন একটা বক্তব্য সিরিয়াল বানিয়ে দেয়। এমন এমন জানাজা দেখছি যে ওই গ্রামের মধ্যম পাড়া আর শেষ পাড়া আর প্রথম পাড়া বাদ করতেছে জানাজা চালাতে। ওখানে একটা মস্করার একটা ময়দান বানা দিয়েছে, তামাশার একটা ময়দান বানা দিয়েছে। কত মানুষ যে কাজকর্ম ছেড়ে যে জানাজা উপস্থিত হয়েছে, তার কত কাজ আছে, দোকান বন্ধ করিয়েছে। মাঠের থেকে সে কৃষিকাজ করলে দিয়ে এখানে জানাজা অংশ করার জন্য আসছে। কিন্তু এই নালাগুলো বৃষ্টি রোদের ভিতরে মানুষগুলো খাস দাঁড়া করে দিয়ে বক্তব্যের একটা সিরিয়াল লাগাই কোথায় গাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি লাশকে সামনে কোনো বক্তব্য দিচ্ছেন এমন কোন মায়ের বাড়ি পৃথিবীতে দলিল দেখাতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশকে সামনে রেখে তিনি বক্তব্য দিয়েছেন? কোন দলিল না। মা আনজালাল্লাহু বিসুলতান, এমন কোন দলিল আসমানের নিচে জমির নিচে আল্লাহ তার রাসূলের পক্ষে নাই, 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 নিঃসন্দেহে নাই। কিন্তু আমরা তো করে যাচ্ছি, বলার কোনো মানুষ নাই। এই হুজুর আপনি এখানে আলোচনা করবেন কেন? আলোচনা করার তো খুববার এখানে করেন, আলোচনা করেন খোলা মাঠে, আলোচনা করেন মসজিদে, আলোচনা করেন আপনার কোন ইসলামিক হালখায়। আপনি এখানে রোদের ভিতরে বৃষ্টির ভিতরে মানুষকে কষ্ট দিয়ে আপনি কিসের আপনার কবরের আযাবের শোনাচ্ছেন, কিসের জাহান্নামের আপনার ভয় শোনাচ্ছেন? মানুষ তো আপনার রেগে ফেটে আগুন হয়ে যাচ্ছে, আপনার আলোচনা কি শুনবে? শোনার তো প্রশ্নই আসে। হে কেমন আছে, ভালো আছে, হিস্টোরি মিস্টোরি সব একবারে আপনার এই মাথার থেকে হে মাথা, তার জীবন বৃত্তান্ত সব ওখানে আমরা বর্ণনা করা শুরু করবে। আর রাজনীতি যারা করে তাদের আপনার তো সাচ্ছে, তারা যদি কেউ একজন মারা যেত সেদিন আল্লাহ জানে জানাজা কখনটা হয়। আওয়াজ করতে হবে, বলতে হবে যে হুজুর যদি সাহস থাকে বলার পরিস্থিতি, হুজুর আপনাকে আমাকে দলিল দিয়ে যান, আপনি যে এতগুলো মানুষের কষ্ট দিচ্ছেন, আপনাকে দলিল পাইছেন কোথায়? এখানে ওয়াজ করার দলিল পাইছেন কোথায়? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের মাইকে তোমার তাড়াতাড়ি দাফন করো। চারটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাড়াতাড়ি করো। মাইকে আপনার তাড়াতাড়ি দাফন করার জন্য, তার জানাজা তাড়াতাড়ি করার জন্য, তার লাশ তাড়াতাড়ি নেওয়ার জন্য, কবরস্থ করার জন্য তাড়াতাড়ি। কারণ সে যদি ভালো মানুষ হোক তার ভালো পুরস্কার সে তাড়াতাড়ি পেয়ে যাবে, তার সে যদি খারাপ মানুষ হয় তার খারাপ পুরস্কার সে তাড়াতাড়ি পেয়ে যাবে। অতএব তাআজ্জাল, তাকে তাড়াতাড়ি কবরস্থ করো। কিন্তু আমরা দেরি করি, অমুক আসবে তমুক আসবে, আরো কত নাটক শুরু হয় ওখানে। একবারে শুরু থেকে আমরা লাখ পর্যন্ত আপনার কুসংস্কার, বেদাত এবং বিজাতির কালচার এমন হিন্দুর সংস্কৃতি পর্যন্ত আমাদের মাইয়েতের কেন্দ্রিক ঢুকে দেওয়া হয়েছে। বাংলাদেশে দুইটা জিনিসের ভিতরে কুসংস্কার, বিজাতির কালচার এবং বেদাত ঢুকানো দেওয়া হয়েছে। একটা হলো মৃত্যু কেন্দ্রিক, আর একটা হলো বিবাহগুলোতে আগাতঙ্গ পর্যন্ত আছে। মানুষ তো এটা তো খেয়াল করে না, খেয়াল করার বিষয় না। মানুষ আবেগ, হুজুরায় বলে দিছে কিরে তোর বাবা তোর রাখি গেছে, এত টাকা সম্পত্তি মারিস, করে গেছে, তোকে কিছু করবি না বাবার জন্য, মার জন্য, কি করতে হবে হুজুর? আপনি কন না, আপনি যেটা বলুন এটাই করুন। তো আম্মা বাসা তুমি অন্ধকে হোলান লইয়ান শুরু করে দে, খতম করে শুরু করে দে। যাই হোক, একজন যা বিচার দিতেছে মার দান মসুদ ইমামের কাছে, হুজুর আম্মা তো আজ 6 মাস বিছনাথ, এদিকেও না এদিকেও না, কিটা করতাম তো সবই না খতম করে দিন, দেখবেন তাড়াতাড়ি বুঝে যাবে। এক ব্যাগ কল আরেক ব্যাগ কলের কাছে যাই প্রশ্ন জিজ্ঞেস করছে। এরকম অসংখ্য ব্যাগ কল আছে। তার মা রু যাওয়ার জন্য হুজুর কাছে গেছে, ওই হুজুর ব্যাগ কল বলতেছে যে আমরা খতম করা শুরু করে দেন। এইভাবে ধর্ম চলতেছে। কোরআন তো মৃত মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন তো মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, পুরা মানব মণ্ডলীর জন্য কোরআন হেদায়েত স্বরূপ হিসেবে নাজিল হয়েছে। মুত্তাকিনদের হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের পথ কোনটা, এই জন্য কোরআন বলে দিয়েছে এটা হলো মুত্তাকিনদের পথ, এই জন্য কোরআন নাজিল হয়েছে। মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য কোরআন
পড়তে হবে, কোরআন কবরে গিয়ে পড়তে হবে, বাড়িতে গিয়ে খতম করতে হবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। এজন্য কোরআন নাজিল হয় নাই। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে আমরা অনেকেই আপনার